ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আলুর দুইটা রেসিপি। একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দুইটা রেসিপি বানানো যায় কিভাবে, দেখে নেই চলুন। আমি এখানে প্রথম থেকে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন সেগুলি পরিষ্কার করে নেব ভালো করে। বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার, বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপিটা। আমাদের ঘরের বাচ্চারা তো খুবই ভালোবাসে আর এটা খুবই সহজভাবে খুবই তাড়াতাড়ি বানানো যায়। আলু যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমি এগুলি ম্যাশ করে নেব একটা চামচের সাহায্যে। খুবই ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা এবং রসুন বাটা দেব। এরপরে এখানে আমি সমস্ত রকমের মশলা অ্যাড করব। এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি হাফ চামচ করে, মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, চাট মশলা 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে সেগুলি ভালো করে মেখে নেব একসাথে। মেখে নেওয়ার পরে এগুলি আলুর টিক্কির মতন বানিয়ে নেব। প্রথমে গোল গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে একটা শেপ দিয়ে দিলাম, হয়ে গেল টিক্কি, আলুর টিক্কি। আর এখন আরেকটা বানাবো সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে, এইভাবে হাতের সাহায্যে লম্বালম্বি করে শেপ দিয়ে নিলাম। এটাকে আমাদের ঘরের বাচ্চারা আলু স্টিক বলে আর এটা খুবই ক্রিস্পি হয়ে খেতে খুবই ভালো লাগে। আর সেম ইনগ্রিডিয়েন্ট দুইটা হয়ে গেল খুবই সুন্দরভাবে দুইটা রেসিপি। অন্যদিকে নিয়ে নিলাম একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল যখন গরম হয়ে আসবে আমি যে আলুর টিক্কিগুলি বানিয়ে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দেব। আর এক পিঠ অপিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে সেটা ভেজে নেব, একদম লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এইভাবে সেম পর্যায়ে বাকি উপকরণগুলিও আমি ভেজে নেব। আজ দুপুর থেকে সারাদিন বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির দিনে এইরকম চটপটা কিছু স্পাইসি জিনিস খেতে খুবই মন চায়। আমাদের ঘরের বাচ্চারাও আবদার করে এরকম কিছু খাওয়ার বৃষ্টির দিনে, তো ভাবলাম এটা বানিয়ে নিই। আলুর টিক্কি ভাজা হয়ে গিয়েছে, এখন রয়ে গিয়েছে আলুর স্টিক। আর এই স্টিকগুলিও আমি সেম টিক্কির মতন করে ভেজে নেব একদম লাল লাল করে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এইখানে আবার কথা হবে আরেকটা রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়া।